হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য জিআরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের প্র্যাকটিস সেট বা ক্লাস দেওয়া শুরু করেছিলাম। আজকে আমরা তার 19 নম্বর ক্লাসটি দেখে নেব। যারা আগের দিনের ক্লাসগুলো দেখোনি, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটগুলো খুবই সুন্দর, অবশ্যই একবার তোমরা দেখে নিও। প্লে লিস্ট বানানো আছে, তোমরা ডিসক্রিপশানে সেটার লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই একবার দেখে নিও। তো আজকের যে সেটটি আছে সেটির প্রথম প্রশ্ন দেখো কী বলা হয়েছে। টেকটোনিক ক্রিয়ার ফলে ভারতে কোন হ্রদের সৃষ্টি হয়েছে? খুবই সুন্দর একটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটির রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে সেটি হচ্ছে উলার হ্রদ। এ অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর। টোটাল এখানে 40টা প্রশ্ন আছে, তোমরা কটা নিজেরা করতে পারছো অবশ্যই তোমরা দেখবে এবং ভিডিও শেষে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো 2 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে। বলা হয়েছে নিচের কোন যন্ত্রটি মাটির জলের টান পরিমাপ করতে ব্যবহৃত হয়? তো এটির রাইট অ্যান্সার কী হবে? মাটির জলের টান পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে কি না, ডি অপশান, এটি তোমাদের রাইট অ্যান্সার। 10 CO মিটার হয়ে যাবে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। বলা হয়েছে দরবেশি সুলতান নামে পরিচিত নিম্নের কে? তো এটির রাইট অ্যান্সার কী হবে? দরবেশি সুলতান নামে পরিচিত নিম্নের কে? রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে, খুবই সুন্দর একটা প্রশ্ন এটি। তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে নাসিরুদ্দিন মাহমুদ শাহ, বি অপশান, এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। বলা হয়েছে ভারতে শক্ত এবং স্থিতিশীল উচ্চ জমি, বিকৃত শিলা এবং পর্বতের ঢাল নিম্নের কোনটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? তো এটির সঠিক উত্তর কী হবে? 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে এটি, যেটির বৈশিষ্ট্য সেটি হচ্ছে পেনিনসুলা মালভূমি, বি অপশান, এটি তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বি অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন। অনাবৃষ্টির সময় তকবি বা কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করেন কোন সুলতান? তো এটির সঠিক উত্তর কী হবে? তকবি বা কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন কোন সুলতান? সঠিক উত্তরটি হয়ে যাবে সেটি হচ্ছে, এই ব্যবস্থাটি শুরু করেছিলেন, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন, এই অপশান, এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো এর পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। বলা হয়েছে ড্রিবলিং ড্যাশ খেলার সাথে যুক্ত। তো এটির সঠিক উত্তর কী হবে? ড্রিবলিং ড্যাশ খেলার সাথে যুক্ত। সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে এটি বাস্কেটবল খেলার সাথে যুক্ত, এটি একটি কৌশল খেলার। ঠিক আছে, এই অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন। বলা হয়েছে মুম্বাই ও পুনের মধ্যে সংযোগ স্থাপন করেছে নিম্নের কোন গিরিপথ? সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই দেখবে, তোমরা অনেকেই নতুন অনেক কিছু এখান থেকে শিখতে পাবে, তাই প্রশ্নগুলো পারলে একটু তোমরা খাতায় নোট করে নিও। আর এটার যদি PDF প্রয়োজন পড়ে তোমাদের, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখানে অবশ্যই জয়েন হয়ে নিও। তো এটি সঠিক উত্তর কী হবে? সি অপশান, ভোরঘাট হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সি অপশান, এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। বলা হয়েছে একজন মানুষের চোখ বাদামি, নীল বা সবুজ হবে কিনা তা নির্ভর করে রঞ্জকের উপর, যেটি পাওয়া যায়। তো 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি কী হবে? কোথায় পাওয়া যায় এটি? রাইট অ্যান্সার হয়ে যাবে এটি হচ্ছে এ অপশান, তোমাদের সঠিক অ্যান্সার, আইরিশ হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। বলা হয়েছে বিশ্বে ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? তো এটির অ্যান্সার কী হবে? ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে যে দেশ সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা, বি অপশান, এটি তোমাদের সঠিক উত্তর। ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের স্থান কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে 6ষ্ঠ স্থানে আছে ভারত। ঠিক আছে, এবং ভারতের মধ্যে সবথেকে যদি বলে ম্যাঙ্গানিজ কোথায় উৎপাদন হয়, তাহলে হয়ে যাবে উড়িষ্যা, তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। বলা হয়েছে নিম্নলিখিত কোন লেখ বা রিট দ্বারা নিম্নতম আদালতকে তার এখতিয়ার বহির্ভূত কার্য সম্পাদনে বাধা দেওয়া হয়? তো এটির রাইট অ্যান্সার কী হবে? এই রিটগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে বি অপশান, প্রতিষেধ বা প্রহিবিশন। ঠিক আছে, বি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন। বলা হয়েছে জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় যুব দিবস পালন করা হয়ে থাকে, যেটি হচ্ছে 12ই জানুয়ারি হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার, ডি অপশান, এটির রাইট অ্যান্সার। ঠিক আছে, এছাড়াও যে অপশানগুলো দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো 15ই জানুয়ারি তোমরা জানবে যে আর্মি ডে হচ্ছে 15ই জানুয়ারি পালন করা হয়ে থাকে। 25শে জানুয়ারি যেটা তোমাদের ভোটার্স ডে হিসেবে পালন করা হয়, এবং দেখো 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। সবকটাই তোমরা মনে রাখার চেষ্টা করো, প্রশ্নগুলো সবটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। দেখো এর পরের প্রশ্ন। পেন্নার উপহ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এটি সঠিক উত্তর কী হবে? পেন্নার উপহ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ডি অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন।
বলা হয়েছে কোনো অঞ্চলের সেনাবাহিনীর শাসন চলাকালীন অবস্থায় মৌলিক অধিকারগুলির উপর নানা সীমাবদ্ধতা আরোপ করা হয় সংবিধানের কোন ধারা অনুযায়ী? তো এটি রাইট অ্যান্সার কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে ধারা 34 অনুযায়ী এটি করা হয়ে থাকে। সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, বলা হয়েছে হুলি ভেসা উপকূলীয় অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য যেটি দেখা যায়। তো 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি কী হবে? কোথায় এটি দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কর্ণাটকে এটি লক্ষ্য করা যায়। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে ডি অপশান তোমাদের এটি সঠিক উত্তর। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কোন অঙ্গে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কোন অঙ্গে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়? খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি তোমরা অনেকেই পারবে এটির অ্যান্সার। এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে প্লীহা, এটি রাইট অ্যান্সার। এই অপশান প্লীহাতে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, বলা হয়েছে খাম্বাত উপসাগরে নিম্নের কোন নদীটি পতিত হয়েছে? তো সঠিক অ্যান্সারটি কী হবে? খাম্বাত উপসাগরে নিম্নের কোন নদীটি পতিত হয়েছে? রাইট অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হচ্ছে উপরের সবকটি, এখানে যেটি অপশান আছে সেটি তোমাদের সঠিক অ্যান্সার। নর্মদা, তাপ্তি, মাহি এই সব নদীগুলিই খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 2024 লরিয়াল ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার পুরস্কারে কে ভূষিত হয়েছেন? তোমাদের পরীক্ষায় যে সমস্ত স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স আছে এইগুলো বেশি আসবে, তাই এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই তোমরা করে নেবে। আমি তোমাদের পরবর্তীকালে ভিডিওতে আরও বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। তো এখানে যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে নোভাক জোকোভিচ হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, বান্ধবগড় জাতীয় উদ্যান যেখানে সাধারণত নীলগাই, বার্কিং হরিণ দেখতে পাওয়া যায়, এটি কোন রাজ্যে অবস্থিত? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কি? কোথায় এটি অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি অবস্থিত মধ্যপ্রদেশে। সি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার, মধ্যপ্রদেশে এটি অবস্থিত। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে আইন শৃঙ্খলা, জনস্বাস্থ্য, কৃষি এগুলি নিম্নের কোন তালিকার অন্তর্ভুক্ত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তরটি যেটি হবে এটি, এগুলি হচ্ছে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। রাজ্য তালিকায় এই যে এগুলো আছে এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত রাজ্য তালিকায়। ঠিক আছে, কেন্দ্রীয় তালিকায় মোট বিষয় হচ্ছে 100টি বর্তমানে, রাজ্য তালিকার বিষয় হচ্ছে 61টি এবং যুগ্ম তালিকা যেটি মিলিয়ে আছে দুটোই, সেটিতে এখন বর্তমান বিষয়বস্তু আছে 52টি। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, বলা আছে জলপৃষ্ঠের উপর একটি পাতলা তেলের আস্তরণ রঙিন আকারে প্রদর্শিত হবে, কারণটা কি? তো এটির অ্যান্সার কী হবে? সঠিক উত্তরটি যেটি হবে সেটি হচ্ছে এটি হয় আলোর ব্যতিচারের জন্য। সি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন, বলা যে কৃষাণ মহারাজ নিম্নের কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো এটির অ্যান্সার কী হবে? কিষাণ মহারাজ নিম্নের কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি ইনি একজন তবলা বাদক। বি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ইনি একজন তবলা বাদক ছিলেন। এছাড়াও বিখ্যাত যেমন আছেন দেখবে তোমরা আল্লাহ রাখা খান, জাকির হোসেন, এনাদের নামও পরীক্ষায় আসে। তো এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন, বলা হয়েছে অ্যাডামস ব্রিজ কাদের মধ্যে সংযোগ স্থাপন করেছে? তো রাইট অ্যান্সারটি কী হবে? অ্যাডামস ব্রিজ কাদের মধ্যে সংযোগ স্থাপন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে এটি কিনা তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যে সংযোগ স্থাপন করেছে অ্যাডামস ব্রিজ। সি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, কি বলা হয়েছে তবাকাত ই নাসিরির রচয়িতা হলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? অনেকেই পারবে তোমরা, এটির অ্যান্সার সঠিক উত্তর হয়ে যাবে মিনহাজ উজ সিরাজ হয়ে যাবে। এই অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। মিনহাজ উজ সিরাজ হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। এরপরে দেখো 24 নম্বর প্রশ্ন, বলা হয়েছে দৌহারিয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? তো এটি সঠিক উত্তর কী হবে? দৌহারিয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে 1532 খ্রিস্টাব্দে হয়েছিল। বি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। মামুদ লোদি, শের খাঁ এবং হুমায়ুনের সাথে এই যুদ্ধটি হয়েছিল এবং শেষে হুমায়ুন জয়ী হয়। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, বলা হয়েছে চৌম্বকীয় প্রবাহ ঘনত্বের এসআই একক হলো? তো এটি রাইট অ্যান্সার কী হবে? চৌম্বকীয় প্রবাহ ঘনত্বের এসআই একক হলো, সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে টেসলা। এখানে এটি তোমাদের রাইট অ্যান্সার। সি অপশান এটি তোমাদের এখানে সঠিক উত্তর। এর যদি সিজিএস পদ্ধতিতে এর যে একক সেটি জানতে চাইলে তখন হয়ে যাবে গাউস। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে ভারতের দক্ষিণে যে জলভাগ আছে তার নাম কি?
খুবই সহজ একটা প্রশ্ন এটি, অনেকেই তোমরা পারবে যারা ভালো করে ভারতের ম্যাপটি দেখেছো। তো এখানে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে ডি অপশান, বঙ্গোপসাগর, এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, বলা যে ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি লোকসভায় অংশগ্রহণ করেননি। তো এটি সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে চৌধুরী চরণ সিং বা চরণ সিং, ডি অপশান এখানে আছে তোমাদের, এটি হয়ে যাবে এখানের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 28 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে একজন সভাপতি ছাড়া অর্থ কমিশনে আর কতজন সদস্য থাকে। তো এটির অ্যান্সার কী হবে? একজন সভাপতি ছাড়া অর্থ কমিশনে আর কতজন সদস্য থাকে। রাইট অ্যান্সার হয়ে যাবে 4 জন, এ অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বসুধারা জলপ্রপাত নিম্নের কোথায় অবস্থিত। এটি সঠিক উত্তর কী হবে? বসুধারা জলপ্রপাত নিম্নের কোথায় অবস্থিত। রাইট অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বসুধারা জলপ্রপাত অবস্থিত হয়ে যাবে উত্তরাখণ্ডে, ঠিক আছে, সি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে অস্বাস্থ্যকর উত্তেজক পানীয় ও মাদকদ্রব্য নিষিদ্ধকরণ করা হয় সংবিধানের কোন ধারা অনুযায়ী। তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি কি ধারা 47 হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, বি অপশান এখানে এটির রাইট অ্যান্সার। এরপরে দেখো 31 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সম্প্রতি তরঙ্গ বরফি জিআই ট্যাগ পেল, এটি কোন রাজ্যের পণ্য। তো এটি সঠিক উত্তর কী হবে? কোন রাজ্যের এটি? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি উত্তরপ্রদেশের, ঠিক আছে, ডি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, যারা আমাদের চ্যানেলে নতুন আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ডেলি তোমরা আমাদের চ্যানেলে ক্লাস পেতে থাকবে, সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো এবং পারলে প্রশ্নগুলো নোট করে নিও। দেখো বলা হয়েছে কোন ধারা অনুযায়ী হাইকোর্ট নিজের বা অধস্তন আদালতের অবমাননার জন্য শাস্তি প্রদান করতে পারে। তো এটি রাইট অ্যান্সার কী হবে? কন্টেম্প্ট অফ কোর্ট, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ধারা 125 হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 33 নম্বর প্রশ্ন, বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘ কবে স্থাপিত হয়। তো এটির অ্যান্সার কী হবে? রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘ কবে স্থাপিত হয়। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি স্থাপিত হয়েছিল 1925 সালে, সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 34 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কততম সংবিধান সংশোধনী দ্বারা বলা হয় একই ব্যক্তি 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হতে পারেন। তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে এটি 7ম সংবিধান সংশোধনীতে বলা হয়েছিল, এই অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার, যেটি পাস হয় 1956 সালে। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সর্বভারতীয় কৃষাণ সভা কবে গঠিত হয়। তো এটির অ্যান্সার কী হবে? সর্বভারতীয় কৃষাণ সভা গঠিত হয়েছিল 1936 সালে, ঠিক আছে, বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এবং এর প্রথম প্রেসিডেন্ট হন সহজানন্দ সরস্বতী, এটাও তোমরা মনে রেখে দিও। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ফিনিক্স চুক্তির প্রতিষ্ঠাতা কে। তো এটির অ্যান্সার কী হবে? ফিনিক্স চুক্তির প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী, এ অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 37 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিম্নোক্ত কে কাকোরি ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন না। রাইট অ্যান্সার কী হবে? কাকোরি ষড়যন্ত্রটা হয়েছিল 1925 সালে, তো এটার সঙ্গে যে যুক্ত ছিলেন না সেটি হয়ে যাবে ডি অপশান সূর্য সেন, এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, বলা হয়েছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো। তো এটির অ্যান্সার কী হবে? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বি অপশান 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 39 নম্বর, বলা হয়েছে নিম্নোক্ত কে কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন না। তো এটির অ্যান্সার কী হবে? কংগ্রেসের চরমপন্থী নেতা নিচের কে ছিলেন না। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে দাদাভাই নৌরোজি, ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। বাকি দেখো বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, এনারা ছিলেন চরমপন্থী নেতা, দাদাভাই নৌরোজি ছিলেন না, ইনি একজন নরমপন্থী নেতা ছিলেন। এরপরে দেখো 40 নম্বর প্রশ্ন আজকের, এবং এই সেটটি লাস্ট প্রশ্ন, এটির অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে আমাকে। আলো পড়লে সেলেনিয়াম এর রোধ কী হয়। খুবই সুন্দর একটা প্রশ্ন, আশা করি তোমরা এটির অ্যান্সার পারবে, অবশ্যই কমেন্টে জানাবে, নাহলে পরের দিনের ভিডিওর পার্টে আমি প্রথমেই বলে দেবো এটির অ্যান্সার। প্রশ্নটা একবার শুনে নাও, আলো পড়লে সেলেনিয়ামের রোধ কী হয়। তো সেটটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, যারা নতুন আমাদের চ্যানেলে আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, ডেলি তোমরা আমাদের চ্যানেলে ক্লাস পেয়ে থাকবে, তো অবশ্যই সামনের পরীক্ষা যেগুলো তোমাদের অনেকটা হেল্প করবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।